আবারও হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা, তবে এবার যুক্তরাষ্ট্রের সাথে না, এবার মধ্যপ্রাচ্যের 6টি রাষ্ট্রের সাথে ইরানের সাথে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ছে। দর্শক, ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, সঙ্গে থাকবেন যে আসলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে। কারণ আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধের সবচেয়ে মূল যে কারণটা বা মূল যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ নিয়েই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এতদিনের যুদ্ধ বা আগামী দিনে এই যে যুদ্ধ থামিয়ে রাখা বা একটা ছায়া যুদ্ধের মধ্যে দিয়ে চলমান প্রক্রিয়া যে চলতেছে আলাপ আলোচনার মধ্যে দিয়েও, তারপরেও কিন্তু উত্তেজনা থেকেই যাচ্ছে। তারপরে আবার নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের 6টি রাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান, এই 6টি রাষ্ট্র মিলে তাদের একটা মানে একটা সংগঠন আছে, সেটা হচ্ছে জিসিসি। এই জিসিসির পক্ষ থেকে তারা স্টেট জানিয়ে দিয়েছে যে এই হরমুজ প্রণালী ভিত্তিক যদি আমাদের কাছ থেকে যদি ইরান টোল নেওয়ার চেষ্টা করে, সেটা কখনোই আমরা বরদাস্ত করব না। তো বিষয়টি আর একটু ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করি। ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে হরমুজ প্রণালীতে যেতে হলে, এটাকে এই পথটাকে অতিক্রম করতে হলে ইরানকে টোল দিতে হবে, এবং সেটা টোলের পরিমাণটা কি, যে প্রতি ব্যারেল অনুপাতে $1 করে দিতে হবে। এই $1 পরিমাণ যদি টোল দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণের একটা টোল আসবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে জাহাজগুলো এখান দিয়ে যাতায়াত করবে, সেই জাহাজগুলোর উপর ব্যাপক পরিমাণে একটা টোল তাদের কিন্তু দিতে হবে ইরানকে। তো সেক্ষেত্রে বৈশ্বিক বাণিজ্য বা জ্বালানি বাণিজ্য ক্ষেত্রে এটা একটা ব্যাপক একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, এটা স্বাভাবিক। কারণ এতদিনে এই নৌপথটা ছিল টোল মুক্ত, যদিও এটা নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ব্যাপকভাবে তাদের কিন্তু উত্তেজনা এখন পর্যন্ত রয়ে গেছে, এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একটার পর একটা কিন্তু দিয়ে যাচ্ছে। তারপরেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে ইরানের 52টা জাহাজ মাত্র 3 দিনে এই পথ দিয়ে তারা কিন্তু অতিক্রম করেছে। তো এই যে এত হুমকি দামকির পরেও কিন্তু এটা উত্তেজনা থেকেই আছে। তার মধ্যে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যখন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পথে যারাই যাবে তাদেরকে টোল দিতে হবে। তো টোল দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 6টি রাষ্ট্র, তাদের যে জিসিসি এই সংগঠনের পক্ষ থেকে একটা তারা বৈঠকে বসেছিল। সেখানে তারা এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছে, বা অত্যন্ত গুরুত্বের সাথে তারা এই বিষয়টিকে দেখেছে যে যদি আন্তর্জাতিক আইন যেটা আছে, নৌপথগুলো সবসময় খোলা উন্মুক্ত থাকবে, এখানে কেউ ব্যক্তিগত স্বার্থে টোল বসাইতে পারবে না। এটা আন্তর্জাতিক নৌপথের যে একটা রুলস সেটা আছে, জাতিসংঘ থেকেও বলা আছে। কিন্তু তারপরেও যদি আইন লঙ্ঘন করে ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করার সময় যদি টোল আদায় করে, সেটা অবশ্যই সেটা বরদাস্ত করা হবে না, এটা জিসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টিকে নিয়ে আসলে ইরান কিভাবে দেখছে? তো ইরান আসলে স্টেট বলে দিয়েছে যে হরমুজ প্রণালী ক্রস করতে হলে ইরানকে টোল দিতে হবে। তবে এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে ইরান যদি টোল আদায় করতে যায়, সেক্ষেত্রে যদি জিসিসি সদস্যগুলো তারা যদি টোল না দিতে চায়, সেক্ষেত্রে তাদের মধ্যে কি হতে পারে? এখানে আঞ্চলিক যে আরো মানে উত্তেজনা আরো বাড়িয়ে যেতে পারে। সেই বিষয়টি হচ্ছে যে যখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে ইরান টোল আদায় করার চেষ্টা করবে, তখন মধ্যপ্রাচ্যের এই দেশগুলো ইরানের উপর আরো ক্ষিপ্ত হবে। ইরানকে আরো কক্ষিগত করার জন্য বা ইরানকে দামিয়ে রাখার জন্য বা ইরানের উপর আরো ভয়াবহ ধরনের হামলাও তারা করতে পারে এই সংগঠনটির পক্ষ থেকে। সেক্ষেত্রে ইরান আসলে কি সেগুলো কন্ট্রোল করতে পারবে? আদৌ সম্ভব? কারণ এই রাষ্ট্রগুলোকে কন্ট্রোলিং করে হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে তাদের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক সবকিছুই আছে। যার কারণে ইরানের সাথে তাদের একটা মতপার্থক্য কিন্তু আজ বছরের পর বছর কিন্তু লেগে আছে, যেটা আমরা জানি যে মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলো ইরানের বিপক্ষে থাকে সবসময়। কিন্তু ইরান চাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে দূরে সরিয়ে দিয়ে নিজের আধিপত্যটাকে বিস্তার করা, এবং এর পিছনে কিছু ইন্ধন আছে ও পরাশক্তি রাষ্ট্রগুলো। সেই ক্ষেত্রে ইরান কি পারবে আসলে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে যদি এই মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে যাওয়াটা আসলে ইরানের জন্য কতটুকু আহ ঠিক বা উচিত হবে, সেটা নিয়ে কিন্তু এখন আঞ্চলিক যারা বিশ্লেষক আছে তারা কিন্তু ভাববার বিষয়। তারা বলছে যে আসলে ইরান এতটা বাড়াবাড়ি করাটা ঠিক হচ্ছে না এই মুহূর্তে, কারণ যদি অন্যান্য রাষ্ট্রের উপর যে টোলের ব্যাপারটা তুলছে, সেক্ষেত্রে তারা টোল দেওয়ার ব্যাপারটা হয়তোবা ভাবতে পারে, ইরানকে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে পরিমাণটা আরো কমিয়ে দিতে হবে। অথবা যদি মধ্যপ্রাচ্য থেকে এই পরিমাণ টোল আদায় করার চেষ্টা করে, সেক্ষেত্রে ইরানকে আহ একটা কঠিন একটা জবাবদিহিতার মধ্যে পড়তে হবে, অথবা ইরানকে কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তবে সেক্ষেত্রে ইরান কি আসলে পারবে যে 6টি রাষ্ট্রকে কন্ট্রোল করার জন্য? তো দর্শক, আপনারা তো জানেন, আমি বেশ কয়েকটা ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আসলে ইরান এতটা সাহস বা এতটা শক্তি পাচ্ছে কোত্থেকে। তো ইরানের হাতে কিছু কার্ড আছে, যেটা কিন্তু ইরানের স্পিকার
বাঘের গালি বা তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ইরানের হাতে কিছু কার্ড আছে, অব্যবহৃত কিছু কার্ড আছে, যে কার্ডগুলো কিন্তু পর্যায়ক্রমে তারা ব্যবহার করবে। তো সেই কার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্ড, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য কিছু কার্ড আছে, যার কারণে ইরান এতটা শক্তি পাচ্ছে। যদিও সে কার্ডকে আসলে উপেক্ষা করতে পারবে কিনা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, সেটির মধ্যে হচ্ছে যে একটা হরমুজ প্রণালী, এই যে দীর্ঘ সমুদ্র পথটা, এটা একটা আন্তর্জাতিক একটা জ্বালানি সরবরাহের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা রুট, নৌ রুট। এই রুটটাকে মানে মধ্যপ্রাচ্যের যতটুকু তাদের নিয়ন্ত্রণে আছে তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ হচ্ছিল ইরানের কাছে। তো এটা যে কোনো সময় ইরান এটা বন্ধ করে দিতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আরেকটি কার্ড, সেটি হচ্ছে যে বাবাল মানদেব একটা প্রণালী আছে, যেটা আরব সাগর থেকে ভারত মহাসাগরে দিয়ে এই যে দক্ষিণ যে এশীয় মহাদেশ এবং ইউরোপীয় কান্ট্রিগুলোতে যে তেল রপ্তানির একটা বাণিজ্য পথ, এই বাবাল মানদেব এই প্রণালীটাও কিন্তু মোটামুটি কিন্তু ইরানের ক্যাপচার, সেটি হচ্ছে ওমানের লেবাননের সম্ভবত এই যে পথ, এটা এটার সাথে তাদের যে মানে শক্তিটা এখানে কিন্তু তারা প্রয়োগ করার চেষ্টা করবে, কারণ এটা তাদের অনেকটাই তাদের কন্ট্রোলে আছে। এটা একটা। আবার যে পাইপলাইনের যে ব্যাপার স্যাপার আছে, সমুদ্র পথে যে পাইপলাইন দিয়ে যে সৌদি আরব থেকে যে তেল রপ্তানি করে থাকে, এটাও মোটামুটি ইরানের কিন্তু কন্ট্রোলিং এ, কারণ এটাকে যে কোনো সময় ইরান যদি ইচ্ছা করে সেই প্রণালীটাও কিন্তু বন্ধ করে দিতে পারে। যাই হোক, মানে মধ্যপ্রাচ্যে যে তেল রপ্তানির যে মূল পথ, যেটা হরমুজ প্রণালী, বাবাল মানদেব এবং পাইপলাইন, এই তিনটি মোটামুটি ইরানের মানে মানে অধীনে আর কি। ইরান যে কোনো সময় এই তিনটাকে হস্তক্ষেপ করতে পারে বা ক্ষমতা প্রয়োগ করতে পারে বা এই তিনটা পথকে বন্ধ করে দিতে পারে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সবচেয়ে বড় ট্রাম্প কার্ড যেটা ইরানের কাছে আছে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি স্বরূপ, সেটি হচ্ছে যে কেবল অপারেটিং যে সিস্টেমটা, অর্থাৎ নেটওয়ার্কিং যে সিস্টেমটা, এই হরমুজ প্রণালী দিয়েই, এই সমুদ্র পথটাই দিয়েই কিন্তু মধ্যপ্রাচ্যের এই যে জিসিসি মানে সংগঠনের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, এদের যে এই যে আন্তর্জাতিক যে নেটওয়ার্কিং যে কেবল অপারেটিং সিস্টেমটা এই সমুদ্র পথ দিয়ে কিন্তু অতিবাহিত হয়েছে। তো ইরান যদি ইচ্ছা করে যে কোনো সময় এই যে কেবল অপারেটিং সিস্টেমটা ধ্বংস করে দিতে পারে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য কিন্তু আন্তর্জাতিকভাবে তারা কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যখন আন্তর্জাতিকভাবে তারা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সেক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে তারা কিন্তু ব্যাপক বিপদে পড়ে যাবে, কারণ তারা আন্তর্জাতিক তাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না, কারণ বর্তমান বিশ্বে সবকিছু অনলাইন ভিত্তিক। অর্থনৈতিক বলেন, ব্যাংকিং বলেন, সিস্টেম বলেন, সবকিছু বাণিজ্য সব সিস্টেমই হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম। তো নেটওয়ার্কিং সিস্টেমটা যখন বন্ধ করে দিবে, তখন অবশ্যই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু বড় বিপদে পড়ে যাবে, অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, সকল ক্ষেত্রে। সেই জন্য হয়তো বা ইরান এই বিষয়টিকে খুব শক্ত হাতে দমন করার জন্য বা শক্ত হাতে হ্যান্ডেলিং করার জন্য চেষ্টা করছে। তবে সবশেষে যেটা বলা যেতে পারে যে আসলে হরমুজ প্রণালীটাকে নিয়ে যদি ইরানের বেশি বাড়াবাড়ি করাটা যেমন উচিত হচ্ছে না, ঠিক তেমনি ইরান চাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে এই হরমুজ প্রণালীটি দিয়ে প্রেসার দিয়ে এখান থেকে যুক্তরাষ্ট্রের একটা আধিপত্য যে আছে, আধিপত্যটাকে মুক্ত করতে চাচ্ছে ইরান। সেক্ষেত্রে যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যদি ইরানকে সহযোগিতা না করে, সেক্ষেত্রে ইরান পাল্টা একটা তারা মানে যে সমস্ত যে এই যে ইরানি যে হাতে যে সমস্ত কার্ডগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারে। তবে আমার মনে হচ্ছে যে আসলে এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, জিসিসি সংগঠন যেগুলো আছে, রাষ্ট্রগুলো যেগুলো আছে এই সংগঠনের অধীনে, সেই সমস্ত রাষ্ট্রগুলো ইরানের সাথে এই মুহূর্তে আসলে সংঘাতে জড়ালে যেটা ইরানেরও ক্ষতি হবে এবং তার সাথে ভয়াবহ ক্ষতি হতে পারে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো। কারণ আমি যে পয়েন্টটা আপনাদেরকে বললাম যে আসলে অপারেটিং সিস্টেম, কেবল অপারেটিং সিস্টেমটা, এটা কিন্তু ইরানের এই হরমুজ প্রণালী কেন্দ্রিক এই সিস্টেমটা এবং অন্যান্য যে জ্বালানি যে আরো বাণিজ্য পথগুলো, সেটাও কিন্তু ইরানের হস্তক্ষেপ ওখানে ব্যাপকভাবে পড়তে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। সামরিক ক্ষতিগ্রস্ত হয়তো বা ইরান অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে দিয়ে যাবে, কিন্তু মানে টোটালি যেটা হিসাব করলে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, তো এই পর্যন্ত আজকের যতটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ছিল করলাম। যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ, ইনফরমেশনটা আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, পারলে শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।